ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরও যদি ফিরে আসে তখন আগলে রেখো। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা অনেক বেশি কাঁদায়। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরও বাড়িয়ে দেয়। অদ্ভুত বাস্তব কথা, অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথের গরিব মানুষরা সমাজে অবহেলিত। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো মৃত্যু। হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেয়। জীবনে সুখ কম, দুঃখ বেশি, কারণ আমি বড় হয়ে গেছি। কান্না লুকিয়ে হাসতে শিখেছি, কারণ আমি বড় হয়ে গেছি। কষ্ট পেলে বুকে জড়িয়ে ধরার কেউ নেই, কারণ আমি বড় হয়ে গেছি। সব চাওয়া পাওয়া এখন পূর্ণ হয় না, কারণ আমি বড় হয়ে গেছি। স্বপ্নের জগৎ তাদের কাছেই সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি। জীবন অনেকটা হেডফোনের মতো, এটার তারে প্যাচ লাগবেই। ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সহজ। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব। সেই সম্পর্কগুলো টিকে যায় যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব না কমে আরও বেড়ে যায়। রাগ কমাতে শেখো, না হলে একদিন ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। একদিন এক লোক তার ছোট্ট একটি মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না, তাই মাত্র 2টো আপেল কিনে মেয়েটিকে দিলেন। মেয়েটি 2 হাতে 2টি আপেল ধরল। লোকটি বলল, এসো মা, দুজনে ভাগাভাগি করে খাই। এই কথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল। তারপর লোকটি আরেকটি আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিল। লোকটার মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটা এত লোভী হলো কি করে? তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছি না? লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া, এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি? তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল। তিনি চিন্তায় ডুবে গেলেন। এই সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা, তুমি এটা খাও, এটা অনেক বেশি টেস্টি। লোকটি ভাষা হারিয়ে ফেলল। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই। জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। তুমি অসংখ্য ভাষার বিশেষ জ্ঞানী হতে পারো, কিন্তু তুমি যদি কারো নীরবতার ভাষা বুঝতেই না পারো, তাহলে তুমি তার কাছে পরাজিত হবে। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্ব দূরত্বের সৃষ্টি হয়। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে তাকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই হলো ভালোবাসা। যদি তুমি নিজেই না জানো কেন তাকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি তাকে এক নজর দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটা হলো ভালোবাসা। কিছু কষ্টের ওজন এতটাই ভারী, না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা। 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। 1, যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে বা খুব সহজেই কাউকে আপন করে নেয়। আর 2, যারা নিজের চেয়েও অন্য কাউকে বেশি ভালোবাসে। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে
বেশি কঠিন কাজ। সত্যিকারের বন্ধু সেই যে তোমার অতীতকে গ্রহণ করে, তোমার বর্তমানকে সমর্থন করে এবং তোমার ভবিষ্যৎকে উৎসাহিত করে। সারা জীবন সবাই ভুলই বুঝল, কারণ কাউকে বোঝাতেই পারিনি আমি কেমন। যারা বলে পাশে থাকবো, তারাই খারাপ সময় সবার আগে পাশ কাটিয়ে চলে যায়। এটাই বাস্তব। নিজেকে এমনভাবে বদলে নিতে শিখুন যাতে মানুষ আপনার পুরনো রূপটা দেখার জন্য আফসোস করে। টাকা থাকলে গোটা পৃথিবী তোমার আপন হতে চাইবে, আর টাকা না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পাবে। স্বার্থপর লোকেরা কখনো কারোর দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগ নেওয়ার জন্য অপেক্ষা করে। পায়ে পড়ে কখনো কাউকে নিজের গুরুত্ব বোঝাতে নেই, কারণ ভালোবাসার স্থান হৃদয়ে, পায়ে নয়। মনে রাখবে, যার হৃদয় তোমার স্থান, সে কখনো তোমাকে পায়ে নামতে দেবে না। একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করে না। ভালো থাকাটা নিজেকেই তৈরি করে নিতে হয়, আর যদি কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। আমার জীবনের 3টি সমস্যা: 1, আমি অনেক বেশি ভাবি। 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। 3, খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না। জলের থেকেও পাতলা হলো জ্ঞান, ভূমির থেকেও ভারী হলো পাপ, আগুনের থেকেও কালো কলঙ্ক। যে হাসাতে পারে না তার জন্য কেঁদো না। যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিও না। যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না। মাঝে মাঝে খারাপ সময়ে জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটাকে ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হলে সেটাকে ঠিক তোমাকে নিজেকেই করতে হবে। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক নয়। মনে রাখবেন, কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়ে বেশি কামড়ায়। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা সত্যিই বেমানান। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই মানুষ সৎ হয়ে ওঠে তখন তার শত্রুর অভাব হয় না। কাউকে জোর করে ধরে রাখতে নেই। জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়। যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত। শরীর পবিত্র হয় জল দিয়ে, মন পবিত্র হয় সত্য দিয়ে, বুদ্ধি পবিত্র হয় জ্ঞান দিয়ে, আর আত্মা পবিত্র হয় ধর্ম দিয়ে। এই জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ার কারণ বেশি পাবে, তবুও তোমাকে এর মাঝে বেঁচে দেখাতে হবে।